কোচ প্রোগ্রামিং রাম সাহেবকে এটার সাথে লেগেছিলেন। যখন আপনারা আসার পরে শুনেছি ফুটবল খেলায় যখন আপনার নাম শুনলে করাঙ্গেরা একটু ভয় পায়, তাই না? যারা আসলে চ্যাম্পিয়ন হবে। তো সেজন্য আমি প্রথমে যে আমাদের ছিল জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, এটা নিয়ে আমার মনে হয় খুব সুন্দরভাবে আমরা দীর্ঘ সময় নিয়ে আমরা এটা আয়োজন করছি। অন্যান্য উপজেলায় আমরা দেখেছি একদিনে শেষ হয়ে গেছে খেলা। আমরা টুর্নামেন্টে দেখেছি মাঠে ইউনিয়ন পর্যায়ে খেলে আমরা টিম নিয়ে গিয়েছি। তো এটা সফলতা ভালো বলাতে যেহেতু আমরা রানার আপ হয়েছি এতগুলো টিমের মধ্যে। জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জগন্নাথপুর উপজেলা ফুটবল দল ও উপজেলা ফুটবল দলকে সহযোগিতাকারী সংগঠকদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। গতকাল ১ জুলাই বিকাল ৩ ঘটিকায় উপজেলা প্রশাসনের হলরুমে এ সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকতুল্লাহ নিজ হাতে জগন্নাথপুর উপজেলা ফুটবলারদেরকে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকতুল্লাহ, জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার সভাপতি সংগঠক আফজাল হোসেন ফজর আলী, উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ফুটবল কোচ রুহুল আমিন রাহুল, ফুটবলার মুশাহিদ আহমেদ প্রমুখ। কারণ উনি আসার পর থেকে আমাদের ফুটবলের যে ডেভেলপমেন্টের যে আমরা আসলে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতে পারতেছি এবং ওনার যে সহযোগিতায় আমরা এইরকম একটা বন্ডিং সৃষ্টি করতে পারতেছি এবং উপজেলার যে বিভিন্ন প্লেয়াররা সবাই একটা নেটওয়ার্কে চলে আসতেছে। এই ধারাবাহিকতায় আমরা বিগত 2টা টুর্নামেন্ট খেলছি সুনামগঞ্জ জেলাতে। একটা হচ্ছে তারুণ্য উৎসব জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, সেটাতে আমরা রানার্স আপ অর্জন করি এবং দ্বিতীয়টা যেটা জেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল সেটাতে আমরা ভাগ্যক্রমে সেমিফাইনালে হেরে যাই। কিন্তু ভালো প্রদর্শন করায় স্যার খুশি হয়ে সব প্লেয়ারদেরকে আজকে আসলে মূলত মোটিভেট করার জন্য এখানে নিমন্ত্রণ জানিয়েছেন এবং স্যারের খুব আক্লান্ত পরিশ্রমে আমরা আসলে সব এখানে আসতে পেরেছি। এজন্য আমি স্যারকে আবারও ধন্যবাদ জানাই। আর স্যার আপনার কাছে একটাই আবদার থাকবে আমাদের জগন্নাথপুর উপজেলায়, আমরা আসলে ফুটবল নিয়ে কাজ করতে চাই। এখানে যারা আছে সবাই বর্তমান এবং রানিং প্লেয়ার, তারা সবাই মিলে আমরা ফুটবল নিয়ে কাজ করতে চাই। এতে আপনাদের যে সহযোগিতা, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে সহযোগিতা আমরা সবসময় আশা করবো স্যার, যদি আপনারা এই সহযোগিতাটা আমরা করেন, আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমরা হাতে নিতে পারবো এবং আমরা সেটা বাস্তবায়ন করতে আপনাদের সর্বাধিক সহযোগিতা কামনা করবো স্যার। ইউনো স্যার ফুটবলের প্রতি অনেক আন্তরিক। যা আমরা এই টুর্নামেন্টে দেখলাম জেলা গোল্ড কাপ টুর্নামেন্ট, আমাদের ইউনো স্যার যদি আমাদের পাশে থাকেন আমাদের জগন্নাথপুর অনেক দূর এগিয়ে যাবে আমি আশা করি। আমরা নতুন একটা সংগঠন করেছি জগন্নাথপুর খেলোয়াড় কল্যাণ সংস্থা, আশা করি স্যারে আমাদেরকে সাপোর্ট করবা। আমরা একটা টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছি, আশা করি স্যার উপস্থিত থাকবা। অবশেষে উপজেলার খেলোয়াড় সবাইকে ধন্যবাদ জানাই, খুব সুন্দর খেলা খেলেছ। হয়তো ভাগ্যক্রমে আমরা হেরে গেছি, ভবিষ্যতে আমরা জেতার চেষ্টা করতাম। সবাই ভালো প্র্যাকটিস করবায়, ভালো খেলাধুলার আয়োজন যেখানে হইব খেলাধুলা করবায়। আশা করি আমরা আমাদের উপজেলার খেলোয়াড়দের আরও উন্নতি করবে আর খেলার পাশাপাশি আমরা আরও এগিয়ে যেতে পারবো। আমাদের জন্য আপনারা দোয়া করবেন ও আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। কোচ প্রোগ্রামিং রাম সাহেবকে এটার সাথে লেগেছিলেন। আমরা চেষ্টা করেছিলাম খেলার পরপরই এই অনুষ্ঠানটার আয়োজন করার জন্য। আমার মনে হয় যে কিছু ব্যস্ততা ছিল, প্লাস ঈদের যে বন্ধ ছুটি, এই কাজের চাপে আমরা তখন করতে পারিনি। তারপরও উনি যোগাযোগ রেখেছেন এবং বলেছি যে আপনারা সুন্দরভাবে করেন, প্ল্যান প্রোগ্রাম করতে হয়েছে। তো যে বিষয়টি হলো, একটি কথা বলতে চাই যে আমি যখন আপনার আসার পরে শুনেছি ফুটবল খেলায় যখন আপনার নাম শুনলে করাঙ্গেরা একটু ভয় পায়, তাই না? যারা আসলে চ্যাম্পিয়ন হবে। তো সেজন্য আমি প্রথমে যে আমাদের ছিল জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, এটা নিয়ে আমার মনে হয় খুব সুন্দরভাবে আমরা দীর্ঘ সময় নিয়ে আমরা এটা আয়োজন করছি। অন্যান্য উপজেলায় আমরা দেখেছি একদিনে শেষ হয়ে গেছে খেলা।
আমরা টুর্নামেন্টে রেখেছি মাঠে ইউনিয়ন পর্যায়ে খেলে আমরা টিম দিয়ে গিয়েছি। তো এটা সফলতা ভালো বলাতে যেহেতু আমরা রানার আপ হয়েছি এতগুলো টিমের মধ্যে। এবং তারপরে ছিল জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025। এটাও খুব বড় একটা টুর্নামেন্ট জেলার জন্য আর কি, কিন্তু আবার আমাদের সাথে সংশ্লিষ্ট জেলা প্রশাসক স্যারের নামে এই ট্রফিটা। এখানেও আমরা খুব আশাবাদী ছিলাম যে আমরা চ্যাম্পিয়ন হব। তারপর খেলা যেহেতু অংশগ্রহণটাই বড় কথা, জয় পরাজয় তো প্রেডিক্ট করা যায় না, এটা এক মিনিটের উপর নির্ভর করে, একটি গুণ বা একটি ভালো খেলার উপর নির্ভর করে। তো তারপর আমরা সেমিফাইনাল খেলেছি, এটাও একটা সাফল্য আমি মনে করি। তবে আমরা আশা রাখবো যেন পরবর্তীতে আমরা কোন না কোন একটা ট্রফি নিয়ে আসতে পারি। আমার এটাই ইচ্ছা আর কি, যে যখন আমি যাই তখন তো জেলা বলে জগন্নাথ ফুটবল, এবং আমি জানি না খেলোয়াড়রা জানে না কিনা, জুলাই টুর্নামেন্টে কিন্তু আমাদেরকে বাদ দেওয়া হয়েছিল সংক্ষিপ্ত গোল করার জন্য, এবং স্পেশাল রিকোয়েস্টে আমরা তখন অংশগ্রহণ করি। সর্বজেলা কিন্তু ছিল না এখানে। তো এইটা খেলাধুলার প্রতি আমার যথেষ্ট আগ্রহ আছে, হয়তো সেভাবে সময় দিতে পারি না। পাশাপাশি আমাদের যারা এই ছাত্র তরুণ রয়েছে তারা যদি খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকে, এটা আমাদের সবার জন্য ভালো আমি মনে করি আর কি। তাহলে অন্যান্য অনেকগুলো বিষয় থাকে যেগুলো আমাদের বাস্তব জীবনে কাজে লাগে না, আমরা সেই সব বিষয়ে জড়িয়ে যাই। তার থেকে খেলাধুলা করলে যেমন আমাদের শরীরটা সুস্থ থাকে, মনটা ভালো থাকে, তাই না? এই জন্য এটাকে আমাদের ধরে রাখতে হবে। পাশাপাশি পড়াশোনা বা অন্য যে কোনো বিষয়, সাংস্কৃতিক বিষয়, সেগুলো ধরে রাখতে হবে। তো আমার যে একটি ইচ্ছা সেটি হলো যে আমরা এখানে দেখেছি যে অনেক ধরনের ক্লাব আছে, বিভিন্ন ব্যানারে অনেকে খেলে, তাই না? এই টিম ওই টিম বিভিন্ন খেলা হয়, বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করা হয় বেসরকারি ভাবে। কিন্তু আমি চাই যে সেগুলো যে থাকবে তারা তো আমাদের সহযোগিতা করবে, সেই সাথে আমাদের জগন্নাথপুর উপজেলার জন্য বিভিন্ন এজে বয়সে সবসময়ের জন্য একটা একাদশ যেন রেডি থাকে। এরা তো হলো পূর্ণাঙ্গ, তাই না? যেমন তো 15 হয়, 17 হয়, এগুলো হয়, তাই না? 19 হয়, আরেকটা হলো মানে ন্যাশনাল টিমের মতো মানে উপজেলা টিম। এরকম সব ক্যাটাগরিতে ফুটবলের ক্ষেত্রে যেন আমাদের বেস্ট প্লেয়ার যেগুলো আছে, এখানে কোন ধরনের যে আমার ক্লাব থেকে খেলবে এবং কিছু করে, কিন্তু এই ধরনেরই আমি চাই না। যারা সুন্দর খেলে, যে যে পজিশনে খেলে, সেখান থেকে বেস্ট যারা আছে তাদেরকে দিয়ে এই এজ ভিত্তিক আমরা টিম বেঁধে রাখতে চাই সবসময়। হয়তো আমরা মাসের দিন প্রতি ম্যাচ আয়োজন করতে পারি চালু রাখার জন্য, বা বিভিন্ন সময় টুর্নামেন্ট থাকবে, যাতে করে আমরা সবসময় প্রস্তুত থাকি। এটা নিয়ে এই ছাত্র তরুণ তাদের মাঝে এক ধরনের উন্মাদনা থাকে যে আমি জগন্নাথপুর উপজেলার অনূর্ধ্ব 17 টিমে বর্তমানে আছি আর কি, আমি খেলি। ঠিক আছে, এই যে একটা স্বীকৃতি, সেটা এইভাবে আয়োজন করার ফলেই তো হয়েছে, তাই না? যে আমরা ধরে নিচ্ছি যে তারা আমাদের বড় টিম যেটা আর কি সবসময়ের জন্য, এটা এই সদস্য হলো তারা। এরকম আমরা সবাইকে স্বীকৃতি দিতে চাই, সবাই যেন খেলাধুলার প্রতি আগ্রহী হয়। এবং শুধু সেটাই নয়, শুধু খেলোয়াড় নয়, খেলার সাথে পরিচালনার সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন, বিশেষ করে কোচ, টিম ম্যানেজার, এবং যারা এই ধরনের কার্যক্রমগুলি উৎসাহিত করেন, স্পন্সর করে থাকেন যারা আছেন, এই সবাইকে আমরা আসলে একসাথে রাখতে চাই। এবং এই সব ধরনের যে টিম, সেখানে এই ধরনের লিডারশিপ যারা তৈরি হয়, স্পন্সর থাকে, আমরা সবসময় জন্য প্রস্তুত থাকি। আমরা জগন্নাথপুর উপজেলার যে কোনো পর্যায় থেকে যেন আমরা সাফল্য নিয়ে আসতে পারি, এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করতে চাই আর কি। আমার মনে হয় যে এখানে আর্থিক বা অন্যান্য কোনো বিষয়ের জন্য আমরা টিকে থাকবো না। আমাদের যথেষ্ট লোকজন আছে জগন্নাথপুরে, দেশে এবং বিদেশে, তারা আমাদেরকে সহযোগিতা করবে, সেই জন্য আমরা সাহস করতে পারবো। তো এইটুকু তোমাদের জন্য এই যে 2টি টুর্নামেন্টে আমি তো বললামই যে
একজন চ্যাম্পিয়ন হলো, একজন রানার আপ হলো, সেটা আমি মুখ্য বিষয় হিসেবে দেখতে চাই না। তারপর আমরা আশাবাদী, তারপর তোমরা যে খেলেছো প্রাণপণে এবং তোমাদের যে চেষ্টা, যেটা আগ্রহ ছিল, জগন্নাথপুর উপজেলার জন্য খেলেছো, এটা প্রমাণিত হয়েছে। আমাকে সবাই বলেছে যে তোমাদের জন্য একটা বিগ কংগ্রেচুলেশন। সবাই থ্যাংক ইউ। আমি আর কথা বলবো না, আমরা মনে হয় যে পুরস্কার ইয়েতে চলে যাই। কথা একটাই, আমরা খেলাধুলায় সবাই মিলে মিশে ঐক্যবদ্ধ থাকবো, আমরা জগন্নাথপুরের জন্য খেলবো। ধন্যবাদ। খুব বেশি